মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের ৩টি দেশকে একযোগে কাঁপিয়ে তুলেছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু হঠাৎ করে আবারও কেন গর্জে উঠল তেহরান? এরই মাঝে জানা গেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি সামরিক হেলিকপ্টারকে হরমুজ প্রণালীর কাছেই ধ্বংস করেছে ইরান, যার মাধ্যমে নিজেদের সমরাস্ত্রের শক্তি নতুন করে দেখিয়েছে তেহরান। তবে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পেরে উঠছে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড? প্রশ্ন হলো, বারবার মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশগুলোকেই কেন টার্গেট করছে ইরান? সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসককে বারবার ভুল প্রমাণিত করছে তেহরান। একযোগে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে নিজেদের সামরিক শক্তি দেখিয়েছে ইরান। জানা গেছে, কুয়েতের আলী আল সালেম সামরিক বিমান ঘাঁটি, জর্ডানের আল আজরাক ঘাঁটি এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে কমপক্ষে ৪টি মিসাইল ছুড়েছে ইরান। সেই হামলায় নিজেদের সামরিক বহরের অন্যতম শক্তিশালী অস্ত্র আত্মঘাতী ড্রোনগুলোও ব্যবহার করেছে তেহরান। আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ গত কয়েক মাস ধরেই অঞ্চলটিতে ক্ষণে ক্ষণে ইরানকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে মার্কিনিরা। ১০ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।